চায়ের দোকানে বসে এসআইআর এর হিয়ারিং নোটিশ বিলির অভিযোগ বিএলওকে ঘিরে বিক্ষোভ হরিশ্চন্দ্রপুরে। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া 197 নম্বর বুথে এসআইআর হিয়ারিং নোটিশ বিলি ঘিরে চরম উত্তেজনা। অভিযোগ, সংশ্লিষ্ট বিএলও নবাবউদ্দিন বাড়ি বাড়ি নোটিশ না দিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে বসেই নোটিশ বিলি করছেন। ফলে বহু সাধারণ মানুষ হিয়ারিং এর নোটিশের বিষয়টি জানতেই পারছেন না। স্থানীয় সূত্রের খবর, গাংনদিয়া 197 নম্বর বুথে লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত মোট 230টি নোটিশ এসেছে। আগামী বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর এক ব্লকে এই বিষয়ে হিয়ারিং অনুষ্ঠিত হবার কথা। অভিযোগ, গত 11 তারিখ বিএলও নোটিশ হাতে পেলেও দীর্ঘ সময় কাউকেই জানাননি। হিয়ারিং এর ঠিক একদিন আগে চায়ের দোকানে বসে নোটিশ বিলি শুরু করেছেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেবার দাবি জানালে বিএলও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ। এমনকি কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবার ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয়দের। বিএলও স্পষ্ট জানিয়ে দেন তিনি বাড়ি বাড়ি নোটিশ দিতে যাবেন না। এই বক্তব্যে ক্ষুব্ধ গ্রামবাসী। নিজের ছেলের নোটিশটা কোথা থেকে পেলেন আপনি? এখান থেকে পেলাম গাংনদিয়া থেকে। মানে চায়ের দোকান থেকে নোটিশ দেওয়া হলো আপনাকে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু নিয়ম তো হচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেওয়ার বাড়ি নিয়ম। যাচ্ছে না। তো আপনারা বললেন না যে কেন বাড়ি বাড়ি যাচ্ছেন না নোটিশ দিতে? বললাম তো, তখন কি বলছে জানাচ্ছে? যে আসবে না ওর বাড়িতে যাব। ও যে আসবে না তার বাড়িতে যাবে? হ্যাঁ, এই কথাই বলছে। হিয়ারিং কবে আছে আপনাদের? কালকেই আছে 15 তারিখে। কি কি কাগজ নিয়ে যেতে বললো ব্লকে? এটাই নিয়ে যেতে বললো। আর কোনো কাগজ নিয়ে যেতে বলেনি? ওই যেগুলো ডকুমেন্টস আছে, না, আধার কি কি কার্ড, ডকুমেন্টস বলেছে আপনাকে? কোনো কিছু বলেনি। তো আপনি কি নিয়ে যাবেন? এটা দিল, এটাই নিয়ে যাব। আর যেগুলো এটা তো নোটিশ হলো। হ্যাঁ, আপনি কি প্রমাণ করবেন যে আপনি এখানকার নাগরিক বা আপনার নাম নাম কোনো সমস্যা দেখা দিয়েছে? কিভাবে প্রমাণ করবেন আপনি? আমি আমার নিজের সবকিছু নিয়ে যাব, ডকুমেন্ট, ছেলের না, ডকুমেন্ট। ওটাই তো প্রশ্ন যে আপনাকে কি কি নিয়ে যেতে বললো। কিছু বললো কি আপনাকে? বলেনি। তো আপনি বললেন আমাদের সমস্যা আছে, আমার ছেলে বাইরে আছে, ওর বেলে ভুল এসছে, আমরা নোটিশ পাইনি। আমার গরিব মানুষ কি করে খাবো? এখন যদি ভুল সমস্যা দেখায় তো ওটা তো নবাবকে বলতে হবে। তখন ছেলেদের যদি কোনো পরিষদ জানায় তো ওটা নবাব কি দায় নিবে না। আপনারা প্রথম ফর্ম জমা করেছিলেন প্রথমে? হ্যাঁ, করেছি। তো নোটিশ এসছে আপনাদের নামে? হ্যাঁ, কার নামে নোটিশটা এসছে? মোস্তফার নামে এসছে, আর আমার বউর ফেলির নামে, জবেদা নামে, আর সেহরুলের নামে এসছে। মানে চারজনের নোটিশ এসছে? তা আমাকে কোনো কাগজ দেয়নি এখনো। তো আগামী কালকে তো আপনাদেরকে ব্লকে যেতে হবে। তো বলে যাবো, তো আমরা কি নিয়ে যাবো? এখনো নোটিশ হাতে পাননি? নাই, আর কি কি কাগজ লাগে এরকম জানাচ্ছে আপনাদেরকে? নাই, নোটিশে কি কি হিয়ারিং এর কাগজ লাগবে আপনাদের? না জানাই না আমাকে। তো কথাই জানতে পারলেন, কিভাবে জানতে পারলেন যে নোটিশ এসছে আপনাদের নামে? চায়ের দোকানে জানতে পারলাম। কারণ রাজ্য আমার নামে নোটিশ ইস্যু হয়েছে। ভালো কথা, আমি নির্বাচন কমিশনের নিয়মকে অমান্য করি না। আমি বিএলও অফিসে পৌঁছাবো, তার জন্য আমার বাড়িতে নোটিশ দিয়ে বিএলও সাহেব এখনো পৌঁছায়নি। আমি এই কথা জিজ্ঞাসা করতে এসেছি যে আমি তোমার সাথে এখন কথা বলবো না। হ্যাঁ, যাই হোক, আপনি বললেন, আমি বলবো আপনার সাথে। এখনো আমাকে নোটিশ পৌঁছায়নি। এক জায়গায় জমায়েত হয়ে নোটিশ distribute করছে। আমার বাড়িতে চারজনকে নিয়ে এই যে নোটিশটা আমার কাছে এসেছিল, আমার একটা কাকা হবে যার নাম সৈয়দ আলম, ওর হাত দিয়ে ওই পাঠিয়ে দিয়েছিল যে লিস্টটা ওকে দিয়ে দিব ওখানে। তো আমাকে এটা দিয়ে চলে গেছে। তো আপনার চায়ের দোকানে কি সব গ্রামের লোক কি চা খাইতে আসছে এখানে? সব না, সবাই সব আসে আসছে না? না, সবাই তো আসে। আপনি কিভাবে জানাচ্ছেন যে কার নামে নোটিশ এসেছে? আমি যদি যে নামটা আমি চিনি, ধরে জানি যে হ্যাঁ এই নামটা ওর ওই ব্যক্তির, তো আমি বলে দিই যে ওকে বলে দিবা যে ওর নামে নোটিশ এসছে। কারণ এই কাজটা তো আমার না, তবু আমাকে দিয়ে গেছে, আমি তবু একটু যতটা আমি পেরেছি দায়িত্ব পালন করেছি। তো আপনি বললেন না যে নোটিশ দেওয়ার কথা বাড়ি বাড়ি গিয়ে, কিন্তু আমার চায়ের দোকানে যাচ্ছেন, আমি সবাইকে চিনি না, জানি না। আমি জানি না, তো ওটাও বললাম। ওই বলছে বলে তুমি দাও, বলে আমি বলে সবাইকে আবার ফর্ম দিয়ে দিব, ফোন করে সবাইকে আমি বলে জানিয়ে দিব। আমাকে এইটুকু কথা বলেছে। আপনি কতজনকে ইতিমধ্যে জানিয়েছেন? আমি ধরেন প্রায় 50-60। আপনি নগরবাসী আমি আক্রমণ করে মিথ্যা কথা বলছি। তো আপনি নিয়ম কেন, মানে নিয়ম ভঙ্গ কেন করছেন? আমাকে নির্বাচন কমিশন সময় খুব কম দিয়েছে, আমি বাড়ি বাড়ি যেতে পারছি না, আমি এক জায়গায় বসে দিচ্ছি। ফর্মটা কোন জায়গায়, কোন দিন নোটিশটা জারি হয়েছে? নোটিশ 11 তারিখে। আর আজকে কত তারিখ? আজ 14 তারিখ। আর হিয়ারিং কবে আছে? জানি কালকে আছে। তো অনেকে তো বলছে এখনো পর্যন্ত হাতে ফর্ম পাইনি, কি আমি নিয়ে আজকে যাবে? দিতে পারবো, আমি সমস্ত কাজ বাড়িতে করে আজকেই দেওয়ার ছুটি পেলাম। কিন্তু নিয়ম কি আছে আপনাদের? বাড়ি বাড়ি দেওয়ার নিয়ম রয়েছে তো? বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় এই কম সময়ের মধ্যে। সম্ভব নির্বাচন নয়। কমিশনকে বলে দিবেন। আর কি কি কাগজ নিয়ে যেতে হবে এরকম?
কিছু এরকম জানাচ্ছেন? আধার কার্ড নিয়ে যেতে হবে, বাবার আধার কার্ড নিয়ে যেতে হবে, মায়ের আধার কার্ড নিয়ে যেতে হবে, এডমিট কার্ড নিয়ে যেতে হবে, প্যান কার্ড নিয়ে যেতে হবে, এগুলো নিয়ে যেতে হবে। তো 11 তারিখে ফর্মটা জারি হয়ে মানে নোটিশ জারি হয়েছে, তো মানুষ চায়ের দোকানদার মারফত জানতে পারছে, আপনারা জানতে পারছেন না কেন? কি চাই দোকান কি জানি? বলছে চায়ের দোকানে কি লিস্ট টাঙানো হয়েছে, হ্যাঁ। কিন্তু আপনার মারফতে জানতে পারছে না কেউ। আমার মারফত কেন জানতে পারবেন না? তো আমাকে ফোন চায়ের করতে- দোকানে কি আমাকে সেই ফোন- মানুষ বাইরে আছে, অনেকে দিল্লি পাঞ্জাব থাকছে, তো আমি ও বিএলওর কাছে জানতে চাইলাম যে ভাই কি কি লাগবে। ও বলছে যে আমি কিছু জানি না, নোটিশটা দাও। এইটা বলতে গিয়ে আমার সঙ্গে একদম উত্তেজিত হয়ে গেল ও, যে আমি নোটিশ ও একটা চায়ের দোকানে বসে আজকে এসছে, কালকে অনেকে যাবে, অনেকে ভিন রাজ্যে থাকছে, ওরা কি নিয়ে যাবে, গরিব মানুষ অনেক কিছু জানে না। তাই আমি বলতে বলতে ও এত উত্তেজিত হয়ে গেল, এখনো উত্তেজিত হচ্ছে। চায়ের দোকানে বসে কি ডিস্ট্রিবিউশন করা যায়? ওর দায়িত্ব হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে দেওয়া। অনেক গরিব মানুষ আছে, অনেকে জানে না। তো বিডিও সাহেবের কাছে আমার অনুরোধ, এই বিএলওকে যাতে আমাদের এখানে দিয়েন না। এত টেম্পটেড হয়ে যাচ্ছে, তাহলে ওকে জিজ্ঞাসা করা কি করে, আমরা কি করবো? নোটিশগুলো কবে এসছে এরকম জানতে পেরেছেন? না, নোটিশগুলো এখন পর্যন্ত আমরা পাইনি হাতে। কালকে আমাদের হিয়ারিং আছে, আমাদের ছেলেদের হিয়ারিং আছে। অনেকে ভিন রাজ্যে থাকছে, অনেক গরিব মানুষ এখানে হয়তো চায়ের দোকানে বসে চলে যাচ্ছে, অনেকে জমি জায়গায়